শুরু হলো দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। সাগরের খাসরামগড় থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে টাকাপুরার ময়দান। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে হলুদ কালারের জার্সি পরে খেলছে সত্যনারায়ণ শ্যাম স্টিল, আর লাল কালারের জার্সি পরে খেলছে হরিণবাড়ি তারামা। হরিণবাড়ি তারামা তারা লাল কালারের জার্সি পরে খেলছে, আর হলুদ কালারের জার্সি পরে খেলছে সত্যনারায়ণ শ্যাম স্টিল। সাগরের যে টাকাপুরার ময়দান থেকে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। প্রথম সেমিফাইনাল ম্যাচে কিন্তু সমাজ কল্যাণ সংঘ খাসরামগড় তারা কিন্তু ফাইনালে জায়গা করে নিয়েছে, আর এই দুটি দলের মধ্যে যে জিতবে তারা কিন্তু সমাজ কল্যাণের সঙ্গে পড়বে। খুব সুন্দর খেলেছিল, তাদের কিন্তু বিদেশি নেই সমাজ কল্যাণের, দেশীয় প্লেয়ার লোকাল ছেলে কাকদ্বীপ, কুলপি, নিশ্চিন্তপুর এরকম লাইনের ছেলে দিয়ে তারা খেলছে। খুব সুন্দর একটা খেলা উপহার দিয়ে তারা কিন্তু ফাইনালে জায়গা করে নিয়েছে। কিন্তু লবর ওই শট সারা জীবন মনে রাখবে, লবর ওই শট। হ্যাঁ, স্লিপ খাইছে, কি করবে, টোকাও লাগিয়েছে ভাগ্যিস। মানে লব যেটা করছে তো, লব ভালো খেলছে না, ওটা তো ওগুলো হয়, স্লিপ খেয়ে যায় যখন আবার লাস্ট শট না, আর আমি কিছু কিছু রিলসের ভিডিও করলি, বুঝতে পারছেন? দেখতে পাচ্ছেন সেই সত্যনারায়ণ শ্যাম স্টিলের বিদেশি প্লেয়ার খুব সুন্দর খেলছে, কিন্তু খুব সুন্দর খেলা আমরা দেখতে পাচ্ছি। এরা নাকি শিশেকে হানকে হারিয়ে দিয়েছে, টানে এনকে হারিয়েছে, তার নামটা কি জানবে? লোলো, লোলো। হ্যাঁ, মানে সে মালগুলা লোলোকে হারিয়েছে। লোলোদের টিম নাকি ভালো ছিল, 5টা মাঠ আইরা পাস। জায়গা ওইটা ভাড়ায় গেলে উঠবো গেলে হয়তো মানে ইনকাম করতো আমাকে, কি আমার টাকা লেগে কি আর করবা। কাকদ্বীপের দিকে কত সুন্দর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ চলছে সাগরের টাকাপুরা ময়দান থেকে। আমরা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। লাল কালারের জার্সি পরে খেলছে হরিণবাড়ি তারামা, আর সত্যনারায়ণ শ্যাম স্টিল তারা কিন্তু হলুদ কালারের জার্সি পরে খেলছে। সত্যনারায়ণ শ্যাম স্টিল কোথায়? কৃষ্ণনগর। কৃষ্ণনগরের সত্যনারায়ণ শ্যাম স্টিল কিন্তু কৃষ্ণনগরের টিম। এখানে বেশিরভাগ কৃষ্ণনগর এবং হরিণবাড়ির টিমকে আমরা দেখতে পাচ্ছি এখানে। আর এখানে এই মাঠের একটা ঐতিহ্য আমার সারা জীবন মনে থাকবে। এখনকার আপডেট যুগে খালি পায়ে ফুটবল এই মাঠেই খেলা হয়েছে, আবার রেফারি দিয়ে। কি আর বলবো, মানে ফুটবলের যে নিয়ম শৃঙ্খলা এখানে সব শেষ করে দিয়েছে। মানে যে এই কমিটি, মানে বলতে খারাপ লাগছে, কিছু করার নেই, কিন্তু ফুটবল যদি ধাপাস বলের মতো নিয়ম হয় তাহলে এটা কি ফুটবল আমি বুঝতে পারছি না। কিন্তু আজকের যেটা নিয়ম, নেটওয়ার্ক প্রবলেমের জন্য কিন্তু লাইভটা দেখাতে সমস্যা হচ্ছে, এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। কমিটির একটা বল রাখা উচিত ছিল। কালকে থেকে খেলা দেখছি এখানে, মানে কমিটি কি বলবো জানি না, মানে অত জায়গায় কমিটি দেখেছি, এই জায়গার কমিটির কোনো নিয়ম নেই। যেখানে যে কমিটিতে 1 লাখ টাকা ফার্স্ট প্রাইজ, সেখানে খালি পায়ে ফুটবল, যারা কালকে খেলা দেখেছে তারা জানো খালি পায়ে ফুটবল হয়েছে। আর সে কমিটির কাছ থেকে কতটা মানে ভালো আশা করবো, এত সুন্দর একটা সেমিফাইনাল ম্যাচ, সে জায়গায় বল নেই, মানে টিমের বলের উপরে তারা নির্ভরশীল। কি বলবো,
শুধু মানে খেলার নামে একটা ব্যবসা চলছে কিনা বুঝতে পারছি না, মানে আপনারা বলুন কমেন্টে। আমি কিন্তু কারণ নয়, যেটা অরিজিনাল সেটাই বলছি, অনেকের হয়তো গায়ে লাগছে। অনেকে হয়তো ভাবছেন যে আমি কমিটির বিরুদ্ধে কথা বলছি, সেটা নয়। একটা সেমিফাইনাল খেলা, সেখানে মাঠে বল নেই, নামে 4টে, একটাও বল দেখতে পাচ্ছি। ঘরে ঘুমিয়েছে খাওয়ার রেবদা হুইসেল মারো। রেফারি সাহেব গল্প করছে, যেমন কমিটি তেমন রেফারি। মানে এত বড় একটা টুর্নামেন্ট যেখানে 1 লাখ টাকা ফার্স্ট প্রাইজ, মাঠে বল নেই, মানে কি বলবো। অনেকের তো গায়ে লাগছে কথাগুলো বলছি বলি, এটা কিন্তু ঠিক না। আর যেখানে আরেকটা কি মানে বলছি যে বল নেই, এটা ঠিক নয়। কারণ যে মাঠে 1 লাখ টাকা ফার্স্ট প্রাইজ, খালি পায়ে ফুটবল খেলা হয়েছে কালকে বেশ কয়েকটা ম্যাচ। মানে ফুটবলের একটা নিয়ম আছে যে খালি পায়ে খেলা নেই, এখন আপডেট যুগ, সেখানে 1 লাখ টাকা ফার্স্ট প্রাইজ, খালি পায়ে ফুটবল, মানে পুরো ধাপাস খেলার সঙ্গে এটা তুলনা করা যায়। আর মাঠ তো খেলার উপযুক্ত নয়, মানে দর্শকরাও বলছি। দাদা কি বলছো? কাকু বলছে মাঠ রেডি করুক তারপরে খেলা হবে। খেলার কিন্তু উপযুক্ত মাঠ নয়, যারা এই মাঠে খেলেছে বা দেখেছে তারা জানে। আরো শুনছিলাম নাকি কালকে যারা খালি পায়ে খেলছিল জিজ্ঞেস করতে বলছে যে একটা মালিকের 6টা টিম, তাহলে এটা কিরকম কমিটি দেখুন। একটা মালিকের 6টা টিম মানে এটা খেলার নামে ব্যবসা, মিনি ব্যবসা হয়ে গেল। মানে কতদূর ব্যবসা হয়েছে বলতে পারবো না। তাহলে খালি পায়ে ফুটবল, কমিটির টিম নেই, অকবার দেবে খালি পায়ে ফুটবল, আশা করা যায় না। আজকে অনেকটা কিন্তু কমিটি সমঝোতায় এসছে, কিন্তু মাঠে খেলা হচ্ছে সেখানে বল নেই, একটা বলে খেলা হচ্ছে। আর প্রচার করে বলছে 4টে বল। 4টে বল কি ঘুরতে গেছে দোকানে? আবার ফিরে এলাম খেলায়। আলমগীর দা কলকাতা ফুটবল খেলা লাইভ দেখছে, কিন্তু আপনারা জানেন যে কলকাতা ফুটবল, কলকাতা ক্যানিং লাইনে পুরো জায়গায় খুব সুন্দর খেলা দেখায় আলমগীর দা। কাকদ্বীপেও আসে খেলা দেখাতে কলকাতা ফুটবলে। দাদা লিখছে ক্লাবের নামে এত বদনাম হচ্ছে কেন? দাদা কিছু করার নেই, ক্লাব যেরকম তার তো সেরকমই কাজ হবে। খালি পায়ে ফুটবল দেখেছো? তুমি তো এতদিন লাইভ করেছো কলকাতা ফুটবলের হয়ে, তোমার যথেষ্ট ফলোয়ার আছে। তুমি কলকাতা মাঠ, কাকদ্বীপ থেকে কলকাতা তুমি দাপিয়ে বেড়াও। তুমি দেখেছো কি খালি পায়ে ফুটবল? 1 লাখ টাকা ফার্স্ট প্রাইজ এই মাঠে হয়েছে কালকে। এলে কি হবে? সত্যি সত্যি আমার কাছে ভিডিও আছে ভাই, বাস্তব সত্যটা। আমি টোকনের লোক না, আমি টোকনের লোক না, আমি টোকনের লোক না। আর মাঠটাও খেলার উপযুক্ত নয়। কালকে আমি দেখেছিলাম আমার লাইভে, আজকেরও দেখাচ্ছি। এই যে কাকা কি বলছে, কাকা কি বলছো? লাড়াকাটা মাঠ। এগুলোকে জেসিবি ঠিক করতে হলো, তাকে আর কোনোদিন ঠিক করেনি। আবার করে আর এই মাঠে কি খালি পায়ে খেলা হয়েছিল? ফুটবলে যে খালি পায়ে খেলাটা কি কতটা বিধিসম্মত? একদম অন্যায়। তাহলে 1 লাখ টাকা প্রাইজ যে খালি পায়ে। একজন আরো কমেন্ট করছে বলে অনেক জায়গায় খালি পায়ে হয়, তাহলে ধাপাসের সঙ্গে খালি পায়ে কি? ফুটবলের একটা তো নিয়ম থাকে না। খুব সুন্দর একটা গোল পেয়েছিল কিন্তু হরিণবাড়ি তারা মা, খুব সুন্দর একটা গোল পেয়েছিল, তারা কিন্তু গোল করতে পারেনি। আসমগীর দা কেমন আছো বলো? কলকাতা ফুটবলের আসমগীর দা তুমি কেমন আছো? মুন্না ভাই লিখেছে কমেন্টে যে এটা একটা খেলা হচ্ছে। আর কি বলবো, যে মাঠে বল পাওয়া যায় না, 10 মিনিট বলের জন্য দাঁড়িয়ে থাকতে, একটা বল বেরিয়ে গেলে
কমিটি নেক্সট বছর যদি খেলা করে এই বিষয়গুলো একটু নজর দেয় যেন, এই জন্য আমি তুলে ধরলাম, ভিডিওটা বললাম মাঠটা যেন ভালো করে, যেহেতু ফুটবলের মাঠ। প্রাইজ মানিটা অনেক, 1 লাখ মানে অনেক। 1 লাখের জায়গায় কাকদ্বীপে 15 নম্বরে আমি খেলা দেখলাম, 40,000 টাকা ফার্স্ট প্রাইজ, কিন্তু মাঠ ভালো। 1 লাখের জায়গায় 80,000 হোক, কিন্তু মাঠটা ভালো হোক। খালি পায়ে যেন না ফুটবল হয়। না আসমগিরদা, আমি একটু সত্যি কথা বলি, কারণ আমি এই ভিডিওর পাশাপাশি আর একটা অন্য কাজ করি না, ওই জন্য আমার মুখ থেকে বেশি সত্যি কথা বলি। সম্ভবত ফাউল দেওয়া হয়েছে সেখানে, কি হয় দেখা যাক। ফাউল হয়েছে সেখানে, ফাউল করা হয়েছে। আসমগিরদা, আমি সবসময় একটু সত্যি কথা বলি, ওই জন্য অনেকে গায়ে লাগে, কিছু করার নেই। এরপরে ফাইনাল রয়েছে, এরপরে ফাইনাল। গঙ্গাসাগর ব্লগ ফেসবুকে সার্চ করো, ইউটিউবে সন্ধ্যাবেলা দেখতে হবে। রাজুদা, ফাইনাল খেলা এরপরে রয়েছে। খাসরামকর সমাজ কল্যাণ উঠে গেছে ফাইনালে, আর এই দুটো দলের মধ্যে যে জিতবে, শ্যাম স্টিল ভার্সাস তোমার তারামা হরিণবাড়ি, যে জিতবে সে ফাইনালে উঠবে। হরিণবাড়ি তারামা, তারা কিন্তু চান্স পেয়েছিল, গোল করতে পারেনি। আবার কিন্তু আক্রমণে যাচ্ছে। সত্যনারায়ণ শ্যাম স্টিল কিন্তু আক্রমণে যাচ্ছে। এবারে থ্রো কিন্তু পল্টু, আপনারা জানেন যে পল্টু 15 নম্বরে নেট প্রবলেম। এই সেই লম্বা থ্রো পল্টু। আবার আক্রমণে হরিণবাড়ি তারামা, দেখা যাক। খুব সুন্দর সেভ শ্যাম স্টিলের, কিন্তু ডিফেন্সে কিন্তু নিজে টোকা লাগিয়ে দিয়েছিল অল্পের জন্য, কিন্তু আরেকটু হলে কিন্তু গোলের সুযোগ ছিল, গোল লক্ষ্য কিন্তু বাঁচিয়ে দিয়েছে। আর অনুপম দা, হ্যাঁ তাদের যে লবদার ওই শটটা আশা করিনি। লবদা মাঠে ভালো খেলে। হরিণবাড়ি তারামার অনেকটা কিন্তু ব্যাটলাক, বারবার সুযোগ পাচ্ছে তারা, লাল কালারের জার্সি পরে খেলছে। তাপস দা, থ্যাংক ইউ। কিন্তু এটা বলি অনেকের গায়ে লাগছে, কিছু করার নেই, কিন্তু সত্যিটা বলাটা প্রয়োজন, কারণ না হলে মানুষ এগুলো সংশোধন হবে না, হলে পরের বারে আবারও খালি পায়ে খেলা হবে না। কালকের খালি পায়ে বেশ কয়েকটা ম্যাচ, 2-3টে ম্যাচ হয়েছে। আর বলছে একটা মালিকের 6টা টিম, কি করে হয়? ফার্স্ট প্রাইজ 1 লক্ষ টাকা, দ্বিতীয় প্রাইজ হচ্ছে 75। এখানে নাকি 16টা টিমের 6খানা টিম একটা মালিকের, তাই খালি পায়ে। রেফারিও খেলিয়েছিল। ভিডিও ছাড়বো, আমি রিলসের ভিডিও বানিয়েছি, গঙ্গাসাগর ব্লগে ছাড়বো, কালকে দেখতে পাবে। আবার লাইভ করেছিলাম, আবার দেখতে হবে। অনিন্দিতা লিখেছো যে ফার্স্ট প্রাইজ কত? 1 লক্ষ, সেকেন্ড প্রাইজ 75,000। তারা আমার যে ফরওয়ার্ডের যে বিদেশি প্লেয়ার, নাম জানা নেই, খুব সুন্দর খেলছে কিন্তু। দ্বিতীয় সেমিফাইনাল প্রথমার্ধের খেলা চলছে, কোনো দল এখনো পর্যন্ত গোল করতে পারেনি, গোল শূন্য অবস্থায় খেলা চলছে। অনেকে বলছে কি সুযোগ, মানে বলা যেতে পারে হরিণবাড়ি তারামা খুব সুন্দর সুযোগ পাচ্ছে, খুব সুন্দর সুযোগ। আর জলবয় দাদা কিন্তু মাঠে জল দিয়ে সাপ্লাই করছে। দাদা একটু জল হবে আমার জন্য?
একটু বোতলটা খুলে দিতে হবে। দাদা কিন্তু মাঠের মধ্যে জল দিয়ে সাহায্য করছে, থ্যাংক ইউ দাদা। দাদা কিন্তু কন্যার কিক পেয়েছে হরিণবাড়ি তারামা। দাদা কিন্তু খুব সুন্দর, এবার হাই করো। দাদা কিন্তু খুব সুন্দর, এবার দেখে কন্যার কিক, এখান থেকে কি গোল আসবে? আবার আক্রমণে কিন্তু হরিণবাড়ি তারামা, দেখা যাক এখান থেকে কি হয়। মুহুর্মুহুর আক্রমণ করছে লাল গালায় জার্সি পরে হরিণবাড়ি তারামা। সত্যনারায়ণ শ্যাম স্টিলের বিপক্ষে কিন্তু খুব সুন্দর খেলছে তারামা, সত্যনারায়ণও ভালো খেলছে। দেখা যাক এর থেকে কি গোল পাবো। পেনাল্টি পেয়ে গেল, পেনাল্টি হরিণবাড়ি তারামা প্লান্টিক শুট আউট পেল। দেখা যাক, কিছু করার নেই, সেও হেড করতে এসে হাত লেগে গেল। না না, সে হাত তুলে ফেলি যত পজিশনে হয় অনেক সময়। কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানিও। হরিণবাড়ি তারামা লাল গালা জার্সি পরে তারা কিন্তু প্লান্টিক শট পেয়েছে। দেখা যাক, খুব সুন্দর খেলা আজকে দেখছি। কালকের কথা সবাই ভুলে যাও, কালকের খালি পায়ে হয়েছে সে কথা ভুলে গিয়ে আজকের খেলা দেখো। নেক্সট টাইম এই কমিটি আর খালি পায়ে নামতে দেবে না, সেটা আশা করো। কমিটির কাছে একটা রিকোয়েস্ট থাকলো, নেক্সট টাইম যেন না এইভাবে খালি পায়ে খেলা হয়, এটা যেন তারা নজর রাখে। এটা হচ্ছে খাসরামগড়ের টাকাপুরার ময়দান, কুমরম্বু হাই স্কুলের। প্লান্টিক শট, সেই 6 নম্বর গোল। প্লান্টিক শটে গোল করে দিল সেই 6 নম্বর বিদেশি প্লেয়ার, খুব সুন্দর গোল করলো, প্লান্টিকে গোল করলো। তাই খেলার ফলাফল 1-0। সত্যনারায়ণ শ্যাম স্টিল তারা কিন্তু 1-0 গোলে পিছিয়ে রয়েছে। রফিকুল আলী লিখেছে ইউটিউব চ্যানেল গঙ্গাসাগর ব্লগ, সেটা সন্ধ্যাবেলা দেখতে হবে। খুব সুন্দর শট ছিল, পল্টুর একটা শট দেখেছিলাম, সেই পল্টু আপনারা জানেন লম্বা থ্রো করে, সেই ছোট কাদের প্লেয়ার পল্টু খুব সুন্দর কিন্তু শট করেছিল। যদি তাদের প্লেয়ার যদি একটু ফলস দিয়ে দিত গোল হওয়ার সম্ভাবনা ছিল। পল্টুকে আমরা দেখেছি যে থ্রো করে কাকদ্বীপের বিধান ময়দানে গোল করেছিল, সেই পল্টু থ্রো করে গোল 11 সাইডে, সেই পল্টু এই মাঠে খেলছে। পল্টু থ্রো করে গোল করছে বিধান ময়দানে আমানকে টিমের বিরুদ্ধে, এটা জানো কি বন্ধু ভালো খেলছিল। কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে দিও। মাঠ ভালো হলে খেলা ভালো হবে। খেলা কিন্তু চলছে, টান টান উত্তেজনা। দর্শক দেখুন মাঠে কিন্তু দর্শক কানায় কানায় পরিপূর্ণ। খেলা কিন্তু যেহেতু সেমিফাইনাল খেলা, দ্বিতীয় সেমিফাইনাল, টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ চলছে। এরপরে ফাইনাল রয়েছে, ফাইনালে অলরেডি একটি দল উঠে গেছে, খাসরামগড় সমাজ কল্যাণ সংঘ, তারা কিন্তু ফাইনালে জায়গা করে নিয়েছে। আর এই দুটি দলের মধ্যে যে জিতবে সে কিন্তু ফাইনালে যাবে। লম্বা থ্রো, সেই পল্টু লম্বা থ্রো দেখতে পাবো। দেখা যাক এখান থেকে কি কাকদ্বীপ বিধান ময়দানের মতো পল্টু থ্রো করে গোল করতে পারবে, সেটা কিন্তু নজর থাকবে। দেখা যাক পল্টু থ্রো কি হয়। দেখুন লম্বা থ্রো, বলতে বলতে পল্টু থ্রোতে গোল। মানে আমি বলেছিলাম যে পল্টুর খেলা আমি আগে দেখেছি, এখনো বলছি পল্টু থ্রো মানে একটা অ্যাডভান্টেজ। পল্টু যদি থ্রো পায় একটা গোলের অ্যাডভান্টেজ।
কে কি বলবে জানি না, পল্টু যেমন থ্রো বিদেশি প্লেয়ারের তেমন হেড। পল্টুর এইটা থ্রো করে গোল এই দেখুন, আবারও বল নেই। ফাইনালে কোন দুটি দল? ফাইনালে একটি দল চলে গেছে সমাজ কল্যাণ সংঘ, সেটা সৌরভ দ্বারা খেলছে, রঞ্জিত সৌরভ তারা খেলছে। আর এই দুটি দলের মধ্যে যে জিতবে সে এই পল্টু, দেখতে পাচ্ছ যে এই পল্টু বেটে করে আবার পল্টু থ্রো, এই পল্টু দেখতে পাচ্ছ পল্টু লম্বা থ্রো। আর এই হলুদ কালার জার্সি পরে খেলছে সত্যনারায়ণ শ্যাম স্টিল, তারা 1 গোল করেছে। আর লাল কালারের জার্সি পরে খেলছে, তারাও 1 গোল করেছে হরিণবাড়ি তারামা। 1-1 খেলার ফলাফল, প্রথমার্ধের খেলা চলছে, টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে। আর পল্টুর করা লম্বা থ্রো কিন্তু গোল করে দলকে সমতায় ফিরেছে সত্যনারায়ণ শ্যাম স্টিল। দেখা যাক এই খেলার ফলাফল কি হয়, কে ফাইনালে উঠবে। একটি দল তো চলে গেছে অলরেডি ফাইনালে, খাসরামকর সমাজ কল্যাণ সংঘ, তারা ফাইনালে চলে গেছে, তাদের সে সৌরভ দ্বারা খেলছে। আবার কিন্তু হরিণবাড়ি তারামা পাচ্ছে, এবার আক্রমণে যাচ্ছে, আক্রমণে যাচ্ছে কিন্তু সত্যনারায়ণ শ্যাম স্টিল। দুটি দল কিন্তু একদম মানে টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে। আবার সেই দেখুন পল্টু, পল্টু আবার ফিকি গিয়েছে। পল্টু ছোট কাজের প্লেয়ার হলে কি হবে, পল্টু দুটো কাজ আছে, একটা থ্রো একটা যে কিক। দেখুন কিক দেখুন, আবার দেখুন, আবার দেখুন, পল্টু মানে আক্রমণ, পল্টু মানে একটা আলাদা আক্রমণ। আবার আক্রমণের তারামা, বলতে বলতে রেফারি সাহেব হুইসেল দিয়ে বাজে জানিয়ে দিল যে প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধের খেলা শেষে কিন্তু খেলার ফলাফল, লাল কালারের জার্সি পরে খেলছে তারা প্লান্টিকে গোল করেছে, তারা 1 গোল করেছিল। হলুদ কালার মানে হরিণবাড়ি তারামা, আর হলুদ কালারের জার্সি আর হলুদ কালারের জার্সি পরে খেলছে সত্যনারায়ণ শ্যাম স্টিল, তারা কিন্তু হলুদ কালারের জার্সি পরে খেলছে। উভয় দলের একটি করে গোল করে খেলা এখন ক্ষমতা আছে, পাত্র পরিবর্তন হয়ে যাচ্ছে, হলুদ জার্সি মানে পূর্ব দিকে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে লাল কালার এগুলো শুনতে পাই না, 1-1 গোল পল্লব দা, 1-1 গোল হয়েছে প্রথমার্ধে। লাল কালারে তারা কিন্তু প্লান্টিকে গোল করেছে, আর এরা কিন্তু পল্টুর করা থ্রোতে হেড করে গোল করেছে হলুদ কালার জার্সি। খুব সুন্দর কিন্তু খেলা হচ্ছে। দর্শক দেখুন, দর্শক দর্শক দেখতে দর্শক দেখুন, আমার কর্মকর্তা আমি নাম জানি না দাদা, কার্তিক কাকা চেন্নাই থেকে দেখছো, অসংখ্য ধন্যবাদ কাকা, তোমাকেও মিস করছি, তুমি একসময় ভালো খেলতে, ডিফেন্স খেলতে। কাজের সূত্রে তুমি বাইরে আছো, তোমাকেও মিস করছি, তুমি ওই মাঠে খেলা দেখতে আসতে। পলাশ নেই, পলাশ আসেনি, এ মাঠে পলাশ আসেনি, পলাশের কল করলে কভার আছে। দেখতে পাচ্ছে যে এটা হলুদ কালারের জার্সি পরে খেলছে সত্যনারায়ণ শ্যাম স্টিল, হলুদ কালারের জার্সি পরে খেলছে। আর এবার রাত কালারের জার্সি পরে খেলছে হরিণবাড়ি তারামা। দুটি দল কিন্তু
বাসুদেব সাজমহল ব্যাঙ্গালোর থেকে অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, মানে শুরু হবে। এপারে লাল কালার জার্সি পরে হরিণবাড়ি তারামা, আর এপারে সত্যনারায়ণ শ্যাম স্টিল হলুদ কালার জার্সি পরে মেগা সেমিফাইনাল ম্যাচ চলছে, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। মেগা সেমিফাইনাল ম্যাচ গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি। ভালো পুলিশ কিন্তু ওখানেই কিন্তু প্লেয়ার উঠছে তোমাদের পরের ব্যাচের যে প্লেয়ার ওই মাঠেই কিন্তু উঠছে লিগের খেলা। ওই জন্য সাগরের ছেলে এখন যদি লিগ খেলা হতো অনেক সাগরের ছেলে ভালো খেলতো, খেলতো নি তখন না, লিগ খেলাটা বন্ধ হয়ে শেষ হয়েছে। বিপুলার উপরে রইল নি না পরিস্থিতি দেখিয়ে। চলছে কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হলো। দুটি দল কিন্তু এক এক করে গোল করেছে। লাল কালারের জার্সি তারা কিন্তু প্লান্টিক করে গোল করেছে, হরিণবাড়ি তারামা প্লান্টিক শটে গোল পেয়েছে। আর হলুদ কালারের জার্সি করে খেলছে সত্যনারায়ণ শ্যাম স্টিল, তারা কিন্তু সেই পোল টুর করা লম্বা থ্রোতে তারা কিন্তু গোল পেয়েছে। এক এক খেলার ফল দ্বিতীয়ার্ধের খেলা চলছে। হ্যাঁ 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 ঠিক 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 তুমি ঠিক কইছো। হ্যাঁ এখানে আবার কি, এখানে নাকি জার্সিতে নাম্বার নেই বলে তাকে খেলতে দেয়নি, কিন্তু খালি পায়ে খেলতে দিয়েছে। কি নিয়ম কমিটির বুঝতে পারছি না, কালকের হয়েছে এটা গুরুতর নিয়ম। চুপ করা কিছু পাওনি, সব আমাদের ভুল, কমিটির মাপ। হ্যাঁ টেনিস বল, সেটাও তো একটা বল। শিখিয়ে দাদা, থ্যাংক ইউ দাদা। এরপরে ফাইনাল খেলা হবে পল্লব দা, এরপরে ফাইনাল খেলা। এই দেখতে পাচ্ছ সেই পল্টু, পল্টুকে দেখে চিনতে পারছো সবাই? সব মাঠে গেলে কিন্তু সাগর সহ কাকদ্বীপ দাপিয়ে বেড়ায় পল্টু, সেই লম্বা থ্রো করে। সত্যনারায়ণ খেলছে ভালো খেলে, এক এক খেলার ফলাফল। আবার পল্টুর পায়ে বল, দেখছেন? আবার আক্রমণে যাচ্ছে হরিণবাড়ি তারামা। পল্টু কিন্তু ফাউল করেছে। হ্যাঁ হ্যাঁ আমি খেলা দেখি তো এই মুহূর্তে করে না এইসব মাঠে, মানে শেষে যা খেলেটে কালকে কাকদ্বীপে খেলা দেখলি সেই লেভেল। টেলরও ভালো খেলেটে, টেলর আর শেষে যা খেলেটে, দুজন বলে খেলতে গেল তো, 25 সাথে খেলছিল টেলর, আর শেষে টাই ব্রেকারে হারিয়েছে। টেলর তো বাইরে মান দিয়েছে টাই ব্রেকারে, যা খেলা আর কি। 40,000 টাকা ফার্স্ট পাইছে, খেলার নিয়ম ভালো। সে পন্ডা গো, কি পন্ডাকে ক্যাম্প করে তাপস পন্ডা নাকি। সুমন মাইতি, আমি ভালো আছি, তুমি কেমন আছো? দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ করছি, এইটা একটু খারাপ লাগছে। যত জায়গায় লাইভ করতে গেছি সবচেয়ে এই মাঠে লাইভ করার প্লেস নেই, দর্শক প্রচুর। আজকে খেলাটা ভালো হচ্ছে, এরকম খেলা যদি প্রথম দিন থেকে হতো তাহলে ভালো হতো। হয়তো নেক্সট ইয়ার আমরা, অনেকে কমেন্ট করছিল যে নেক্সট ইয়ার হয়তো স্যান্ডো গেঞ্জি আর ট্র্যাকস্যুট পরে আন্ডার প্যান্টের খেলা দেখতে হবে এই মাঠে। সেটাও তো ফুটবল খেলা যায়। একজন বলছিল না, বলে খালি পায়ে খেলা চলে, ওই জন্য বললাম তাকে। স্যান্ডো গেঞ্জি আর আন্ডার প্যান্টেও তো চলবে, সেটাও তো গেঞ্জি পর্যায়ে পড়ে। জার্সিতে নাম্বার নেই বলে খেলা বন্ধ, কিন্তু খালি পায়ে চলবে।
আক্রমণে আবার যাচ্ছে কিন্তু তারামা, হরিণবাড়ি তারামা আবার আক্রমণে। আক্রমণে কিন্তু আবার তারামা, তারামা কিন্তু মুহুর্মুহুর আক্রমণে যাচ্ছে। দেখা যাক কি করে এখান থেকে তাদের বিদেশি প্লেয়ার। খুব সুন্দর শট, মাঠ খারাপের জন্য শটটা কিন্তু হলো না। মাঠটা এতটা পরিমাণে খারাপ, সেখান থেকে শটটা হলো না। হলে যদি শটটা ঠিক মতো করতে পারতো এটা কিন্তু নিশ্চিত গোল আসতো। দেখুন 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 বলটা মারবে যখন দেখতে খুব সুন্দর সেই পল্টু কিন্তু, সেই পল্টু কিন্তু বাঁচিয়ে দিল। স্মার্ট বাচ্চা লিখেছে, দাদা আমি তোমার পেছনে আছি। থ্যাংক ইউ ভাই, পেছনে থাকো, দাঁড়িয়ে খেলা দেখো। খেলা ভালো হচ্ছে, সেমিফাইনাল খেলাগুলো ভালো হচ্ছে। কালকেরও খেলা দেখেছি, আজকে দেখছি, আজকে খেলা ভালো হচ্ছে। এর আগের ম্যাচটাও ভালো হয়েছে, এই ম্যাচও ভালো হচ্ছে। এই মাঠের কি আশা করতে এখন ইন্দ্র ভালো খেলাচ্ছে, সাগরের ছেলে হলে কি হবে, ভালো খেলাচ্ছে সে, এখন বাইরে খেলাচ্ছে শুধু। রবিশঙ্কর দা আমি ভালো আছি, তুমি কেমন আছো? তারামার আবার আক্রমণ, মানে হরিণবাড়ি তারামা শুধু আক্রমণে যাচ্ছে। রবিশঙ্কর দা আমি ভালো আছি, তুমি কেমন আছো? দুটি দল কিন্তু খুব সুন্দর খেলা হচ্ছে। দুটি দল কিন্তু টান 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 সেমিফাইনাল ম্যাচ খেলছে, মানে বলা যেতে পারে সেমিফাইনালের মতো কিন্তু ম্যাচ হচ্ছে। দুটি দল কিন্তু কেউ কাউকে ছাড়ছে না, এক এক করে গোল হয়েছে। খুব সুন্দর খেলা উপহার দিচ্ছে সবাই। এরপরে কিন্তু ফাইনাল খেলা সমাজ কল্যাণ সংঘ খাসরামকর ভার্সাস, এই দুটি দলের মধ্যে যে জিতবে। খুব সুন্দর গোলরক্ষকের রেসিপিং। খুব সুন্দর খেলছে, ভালো খেলে। আমি বলছিলাম টান মাথা ভালো, নিমাইগাঁও নিয়ে এসছে খেলছে না, ওকেও খেলিছে নিমাইগা, অনেক সময় নিমাইগা নিয়ে এসছে দেখছেন মনে, ওকে তো নিয়ে এসছে স্বামীজি মাঠে। আর ওই নব বলে ছেলেটা ছিল, একটা বাঙালি ছিল না, নব বলে লম্বা একটা নিয়েছে, লব লব লব। আগের ম্যাচটি হচ্ছে তোমার সমাজ কল্যাণ সংঘ জিতেছে। আবার আক্রমণে তারামা, তার উপর টাইবার সেভ হয়েছে, মানে পা হালকা লেগেছে, মারেনি। গোল, গোলে ছিল কিন্তু গোলরক্ষক কিন্তু একটি গোল বাঁচিয়ে দিল। এখানে কিন্তু ফাউল দিয়েছে, এবারে হলুদ কার্ড দেখাচ্ছে বিদেশিকে, হলুদ কার্ড দেখালো। পল্লব দা আগের ম্যাচে কিন্তু সমাজ কল্যাণ জিতেছে, ফাইনালে তার জায়গা করে নিয়েছে। খুব সুন্দর খেলা, দেখা যাক এখান থেকে তারা আমার কি করতে পারে। আক্রমণে কিন্তু তারামা খুব সুন্দর, কিন্তু পায়ের কাজ, পায়ে নম্বর খুব সুন্দর খেলছে, খুব সুন্দর খেলতে স্যান্ডি 12 নম্বর কিন্তু স্যান্ডি খুব সুন্দর খেলছে, সব ভালো খেলে। আবার আক্রমণে কিন্তু তারামা, খুব সুন্দর ডিফেন্সিভ সত্যনারায়ণের শ্যাম স্টিলের, আবার ডিফেন্সিভ। মানে এটা বলা যেতে পারে ফাইনাল খেলা কি হবে জানি না, সেই দর্শনীয় সেমিফাইনাল ম্যাচ হচ্ছে এটা। মানে এই খেলা যারা মাঠে এসে দেখনি তারা খুব মিস করবে।
দ্বিতীয়ার্ধের খেলা চলছে, দুই দল এক এক করে গোল করেছে, মানে সেই লেভেলে খেলা হচ্ছে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। এটা কিন্তু সাগরের খাসরামকর থেকে দেখতে পাচ্ছেন, খাসরামকর শিশু ও যুব গোষ্ঠীর পরিচালনায় যে 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট, তার আজকে শেষ দিন। শেষ দিনে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। লাল কালারের জার্সি পরে খেলছে, লাল কালারের জার্সি পরে খেলছে তারামা, হরিণবাড়ি তারামা। তারা কিন্তু লাল কালারের জার্সি পরে খেলছে, 1 গোল করেছে। আর হলুদ কালার জার্সি পরে খেলছে সত্যনারায়ণ শ্যাম স্টিল, তারাও 1 গোল করেছে। 1-1 খেলার ফলাফল। পরশু দিন থেকে যা খেলা হচ্ছে, সবচেয়ে আজকের এই খেলাটা, মানে পরশু দিন থেকে আমি যেসব খেলা শুনেছি তার চেয়ে এই খেলাটা আরো মানে ভালো। এই খেলাটা খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে এই খেলাটা। রফিক খেলা করে, রফিক দা কমেন্ট করেছে বক্স কম্পিটিশন কোথায় আছে, সেটা সময় হলে জানতে পারবে। এখন খেলা দেখাচ্ছি, খেলাটা দেখো। যখন বক্স কম্পিটিশন হবে তখন দেখতে পাবে। বক্স কম্পিটিশন উকিলের বাজার আছে, যাবে নাকি তুমি? তুমি রফিক খেলা যাবে নাকি বক্স কম্পিটিশনে? উকিলের বাজার আছে, যাবে? এখন খেলা দেখছো, খেলার লাইভটা দেখো। খেলা দেখতে দেখতে বক্স কম্পিটিশন তুমি পার্সোনাল আমাকে ফোন করবে, মেসেজ করে কি বলতে, নিজেকে কি বোঝাতে চাইছো বুঝতে পারছি না। রফিক খেলা দেখতে রাখি আছি, বুঝতে পারছো রফিক বাবু? তুমি যে কমেন্টটা করেছো যে বক্স কম্পিটিশন কখন আছে, এখন খেলা লাইভ করাচ্ছি। কম্পিটিশনের সময় কম্পিটিশন দেখতে পাবে, সেটা আলাদা সময়। তুমি কি যাবে আমার সঙ্গে বক্স কম্পিটিশনে? আজকাল তো দেখছি তুমি সব জায়গায় লাইভ করছো, চলো বক্স কম্পিটিশনে। ধাপাসে লাইভ করছো, ফুটবলে আসেনি কেন? আমি যদি বলি তোমাকে কমেন্টটা করো, ধীরে সুস্থে দেখে শুনে কমেন্ট করবে। সব জায়গায় কমেন্ট চলে না, এইসব কমেন্ট। আক্রমণে সত্যনারায়ণ, এত সুন্দর একটা খেলা হচ্ছে। সত্যদা খেলেনি এখানে, সত্য খেলেনি এখানে, সে বাইরে খেলছে না। একই দিনে অনেক জায়গায় খেলা হচ্ছে, ওই জন্য। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, 1-1 খেলার ফলাফল। লাল কালার জার্সি পরে খেলছে হরিণবাড়ি তারামা, তারা প্লান্টিকে গোল করেছে প্রথমে। এবং সত্যনারায়ণ শ্যাম স্টিল, তারা হলুদ কালার জার্সি পরে খেলছে, তারা কিন্তু সেই পোল্টুর করা থ্রোতে হেঁটে গোল করেছে। 1-1 খেলার ফলাফল। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। টান টান উত্তেজনাপূর্ণ, মানে খুব সুন্দর একটা গোল দেখতে পেতাম আমরা, খুব সুন্দর একটা গোল দেখতে পেতাম যদি গোল হতো। পল্টু বেরিয়ে আসছে, দেখা যাক। সেই আবার পল্টু আক্রমণে যাচ্ছে, পল্টু এখান থেকে শট দেখবো। খুব সুন্দর শট ছিল, যদি গোলে থাকতো একটু অন্যরকম। পল্টু খুব ভালো খেলছে। তন্ময়দা কস্তলা থেকে দেখছো, অসংখ্য ধন্যবাদ তন্ময়দা তোমাকে। আবার আক্রমণে, দেখা যাক এখান থেকে গোল দিলে যাবো। অল্পের জন্য কিন্তু গোল হলো না, বারের ওপর দিয়ে চলে গেল। খুব সুন্দর চান্স পেয়েছিল কিন্তু লাল কালার জার্সি পরা তারামার প্লেয়ার, হরিণবাড়ি তারামা। খুব সুন্দর একটা খেলা দেখছি, মানে পরশু দিন থেকে আজকের সেরা খেলা হচ্ছে এইটা। এইটা হয়তো ফাইনাল। একজন খেলার বিশেষজ্ঞকে দেখে কথা বলো। গগনদা, আজকের এই খেলাটা কেই বলবে? তুমি তো একটা খেলোয়াড়। তবে আমি অনেক জায়গায় খেলা দেখেছি, তবে উপভোগ করছি, খেলা খুব ভালো হচ্ছে। বিদেশি প্লেয়ারদের মানে যতগুলো খেলা আছে এটা কি সেরা? হ্যাঁ, এটা ভালো হচ্ছে। এই খোকনদা বললো, জানেন এক সময় সাগরে দাপিয়ে বেরিয়েছে, মানে সাগর একাদশে খেলতো, এখন দাপিয়ে বেরিয়েছে, ডিফেন্স খেলতো। আর এপারেও আছে আরেকজন, যার নাম বললে না, সুকরঞ্জন দা, মানে সাগরের ফুটবলের নক্ষত্র বলা যেতে পারে। সুকরঞ্জন দা আপনারা জানেন, খুব সুন্দর খেলতো। এক সময় সাগরের বহু ক্লাবকে দাদারা টপি এনে দিয়েছে। দাদার বাড়ি শিলপাড়া, দাদার বাড়ি কিন্তু কয়লাপাড়া। দুজন খুব সুন্দর খেলতো কিন্তু, মানে এই দুটো দাদাকে না খেলা যারা দেখনি তারা বুঝতে পারেন। দাদারা কিন্তু চাকরির সূত্রে আর খেলা ছেড়ে দিয়েছে। খোকনদা চাকরি করে বেঙ্গল পুলিশ, তো বেঙ্গল পুলিশে। আর এধারে দাদা কিসে চাকরি করে? প্রাইমারিতে দাদা চাকরি করে। চাকরির সূত্রে দাদারা এখন অবসর নিয়েছে। খুব ভালো খেলতো, মানে দাদাদের যা খেলা
নাটোরের টিমটা ভালো ছিল, মিরাজুল, সুজিত দা, মোবারক দা গোলকি খেলতো, শঙ্কর দা গোলকি খেলতো, খুব ভালো। মানে আমার পাশে দুজন মানে ভালো ফুটবলারকে পেয়েছিল। আবার গোল হতো, কিছু করার নেই, খুব সুন্দর, মানে মুহুর্মুহুর আক্রমণ। একবার যদি লাল কালার জার্সি পরা হরিণবাড়ি তারামা আক্রমণ করে, অপর দিক থেকে সত্যনারায়ণ শ্যাম স্টিল তারাও কম নয়, তারাও কিন্তু কাউন্টার অ্যাটাকে যাচ্ছে, অ্যাটাক কাউন্টার অ্যাটাক হচ্ছে আজকের এই খেলা। এক খেলার ফলাফল। মানে এত সুন্দর খেলা দেখছি সত্যি, যারা এত রোদে মানে হাজার হাজার দর্শক, মানে এ দর্শক আপনারা মানে না নিজের চোখে দেখলে বুঝতে পারবেন, হাজার হাজার দর্শক। তাদের মানে যে কষ্টের একদম কষ্ট অসুল ম্যাচ হচ্ছে, এত কষ্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে খেলা দেখছে। সত্যনারায়ণ শ্যাম স্টিল তারা কিন্তু গোল করে দিল, তাদের বিদেশি প্লেয়ার 10 নম্বর খুব সুন্দর একটা গোল করলো, সেই গোল আমরা উপহার পেলাম। খুব সুন্দর কিন্তু গোল করেছে, খুব সুন্দর একটা খেলার ফলাফল 2-1 সত্যনারায়ণ শ্যাম স্টিল তারা 2, আর লাল কাল জার্সি পরে খেলছে হরিণবাড়ি তারামা, তারা 1। দর্শক দেখুন, হাজার হাজার দর্শক। 2 মিনিট লস টাইম, খেলা শেষের মুহূর্তে। মানে এই খেলাটা কিভাবে শেষ হয়ে গেল আমরা বুঝতে পারি না। লস টাইম নয়, লস টাইম নয়, লস টাইম নয়, লস টাইম নয়, অ্যারের টাইম। এখন লস টাইম নয়, কমিটি ভুল বললো, মানে কমিটি বলেছে বলে আমি বললাম, মানে এই কমিটি কি করছে বুঝতে পারি। আমি ওই জন্য ভাবছি যে এত তাড়াতাড়ি খেলা শেষ। মানে কমিটি কি বোঝাতে চাইছে বুঝতে পারছি না, মাইকে অ্যানাউন্স করে দিচ্ছে, কাদের হাতে মাইক দিচ্ছে বুঝতে পারছি না। খুব সুন্দর গোল হয়েছে কিন্তু সত্যনারায়ণ শ্যাম স্টিলের প্লেয়ার কিন্তু খুব সুন্দর গোল করেছে, ভালো খেলেছে। সেই পল্টু লম্বা থ্রো, পল্টু এ বলটু, হ্যাঁ পল্টু দা রয়েছে, পল্টু কিন্তু তোমাকে গেল হাসি। পল্টু কিন্তু সত্যনারায়ণ শ্যাম স্টিলের হয়ে খেলছে। এ মাঠে পল্টু সেটিং টিম দেখতে পাইনি, সেই বুকাই, লালটু, পল্টু, সত্য, বলরাম মান্ডি, তাদের দেখতে পাইনি, কিন্তু তাদের কাকদ্বীপে দেখেছিলাম, সেখানে এরা চ্যাম্পিয়ন হয়েছিল 17। তারা যুব শক্তির হয়ে খেলছিল অক্ষনগর, আর বন্ধুমহল রানার্স হয়েছে। থ্রো, লম্বা থ্রো, পল্টু থ্রো মানে তো গোলে যাবে, এটা বলার আর কিছু থাকে না। খুব সুন্দর একটা গোল বাঁচিয়ে দিল 13 নম্বর জয়দেব, কেরালা থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। সময় শেষের মুহূর্তে, দ্বিতীয়ার্ধের খেলা শেষের মুহূর্তে প্রায়। দুই 1 দেখা যাক, খুব সুন্দর কিন্তু খেলা উপহার দিচ্ছে দুটি দল, কেউ কাউকে ছাড়ছে না। সে নাইজেরিয়া প্রচুর খাটে, দুটা টিমে নাইজেরিয়ান ভালো খাটে, ভালো খাটে, এবার দেখো এটা চলবে না, এর জায়গায় শেষে রইলে ভালো হতো, লালে ছুটেনি। এই টিমে শেষে গেলে
ঠিক আছে। দেখুন আবার সেই বলের প্রবলেম, মানে কমিটি কি করছে, একটা বলে খেলা হচ্ছে, এত বড় একটা টুর্নামেন্ট একটা বলে খেলা হচ্ছে, এত বড় একটা টুর্নামেন্ট একটা বলে খেলা হচ্ছে, কি বলবো, একটা বল বাইরে বাইরে গেলে বল নেই। এইবারে দেখো দুটো বল দিচ্ছে একসঙ্গে, মানে কি বলবো, কমিটি নেক্সট ইয়ার যেন খেলা খোলার আগে এই পরিবেশগুলো ঠিক করে। ব্যাটগুলো ভারী লাগিয়েছি কাকগুলির মতো, সেমিফাইনাল ম্যাচে ব্যাট বলি 3 মিনিট আরেক টাইম। জয়দেব দা আমি ভালো আছি, তুমি কেমন আছো? আক্রম দা খেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগরের খাসরাম করে যে টাকাপুরার মাঠ, কুমরম্বু হাই স্কুলের সামনে, হাই স্কুল সামনে দেখতে হচ্ছে, তার সামনের মাঠে। আবার পল্টু যাচ্ছে ফালতু। জয়নাল দা এটা খাসরাম করে টাকাপুরার মাঠ গঙ্গাসাগরে দক্ষিণ চব্বিশ পরগনা, ওটা পরের বছর নাম দেব। এবারে কিন্তু আবারও আক্রমণে কিন্তু সেই সত্যনারায়ণ স্ট্যাম্প স্টিল খুব সুন্দর খেলা উপহার দিচ্ছে তারা। 2-1 হয়ে আছে, লাল কালার জার্সি পরে খেলছে তারা, 1 গোল করেছে হরিণবাড়ি তারামা, আর সত্যনারায়ণ স্ট্যাম্প স্টিল তারা কিন্তু 2 গোল করেছে। খুব সুন্দর খেলা আমরা দেখতে পাচ্ছি, উপহার দিচ্ছে দুটি দল। স্ট্যাম্প স্টিল কিন্তু দ্বিতীয়ার্ধে খুব সুন্দর খেলছে, দুটি দল ভালোই আক্রমণে যাচ্ছে। রফিকুল আলী লিখেছে সাগর থেকে, রফিকুল মালয়েশিয়া থেকে দেখছো, থ্যাংক ইউ রফিকুল দা। 2-1 হয়ে আছে, হলুদ কালার জার্সি পরেছে তারা, 2টো গোল করেছে সত্যনারায়ণ স্ট্যাম্প স্টিল, আর লাল কালার জার্সি পরে খেলছে হরিণবাড়ি তারামা, তারা কিন্তু 1টা গোল করেছে। লাস্ট সুযোগ, আরেক টাইমে 3 মিনিট খেলা হচ্ছে। দেখা যাক এখান থেকে কি হয়। এটা বলতে পারবো যে মাঠটা খারাপের জন্য, হয়তো মাঠটা খারাপের জন্য কিন্তু এটা এরকমই হয়েছে, এর জন্য মাঠ দায়ী। কর্ণাটক থেকে খেলা দেখছি, খুব ভালো হচ্ছে। ফাউল হয়ে গেছে, খেলা কিন্তু শেষ। দাদা সরো একটু সাইড দাও, একটু সাইড দাও, দেখতে পাচ্ছেন যে খেলা শেষ, খেলা কিন্তু শেষ। ফাইনালে কি চলে গেল সত্যনারায়ণ স্ট্যাম্প স্টিল, তারা কিন্তু ফাইনালে চলে গেল। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর খেলেছে। Bro, this feeling final. Yes, I'm very happy because we are going to final. So I'm very happy for all. So we have to champion. Your name? Salogo. My name is Salogo. দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লক। Dance. Thank you. Follow গঙ্গাসাগর ব্লক। Bro, গঙ্গাসাগর ব্লক। Bro, this feeling final. গঙ্গাসাগর ব্লক। Hey, dance. দেখতে পাচ্ছেন যে সত্যনারায়ণ স্ট্যাম্প স্টিল
পল্টু একটুখানি পল্টুদা একটা জিনিস একটা এই পল্টুদাকে পেয়ে গেছি যে লম্বা থ্রো করেছে বিধান ময়দানে, লম্বা থ্রোতে গোল করেছিল, একটু বলতে হবে পল্টুদা আজকে ফাইনালে উঠলে, ব্যাক টু ব্যাক ফাইনাল, মানে 15 নম্বরে ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে, আবার এখানে ফাইনাল, কি বলবে? ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে, ফাইনাল উঠলে সবারই ভালো লাগে। এই গঙ্গাসাগর ব্লগের দর্শকদের কি বলবে? গঙ্গাসাগর এটা প্রথম টুর্নামেন্ট, ফাইনাল উঠেছে আরো ভালো লাগে। না এই গঙ্গাসাগর ব্লগের দর্শকদের কি বলবে? খুব ভালো, কিন্তু মাঠটা একটু ভালো হলে আরো ভালো খেলা। মাঠটা হলে ভালো হতো। দেখতে পাচ্ছেন যে পল্টুদা খুব ভালো থ্রো করে, পল্টুদা থ্রো কিন্তু গোল হয়েছে। আর মাঠে দর্শক দেখুন, এই জিয়াদা এসছে, কেমন মানে আজকের দিনে সেরা খেলা এটা হয়েছে নাকি? মানে 3 দিনের যারা আজকে উইনার হলো ফাইনালে, ওদের ইচ্ছাটা একটা ফরেনিয়ার আছে, বিদেশি প্লেয়ার, ওনাকে আমি প্রত্যেক সময় খেলা করার নিয়ে আসি সাগরে। জিয়াদাও কিন্তু টিম করে বঙ্কিমনগরে, এবং বেলুবাড়ি মাঠে এই ইচ্ছাটা যে তোমার কি টিম দেখতে পাবো এরপরে? দেখতে পাবে, অন্যান্য মাঠে দেখতে পাবে, কিন্তু এই মাঠে না। এই মাঠে এই মাঠটা কেমন? মাঠটা ভালো, অবশ্যই মাঠটা ভালো, খেলার উপযোগী। মাঠটা উপযোগী বলতে কি, এটা গ্রাম ধাপাস খেলার উপযোগী, এটা গ্রাম অঞ্চলের মাঠ, যথেষ্ট মোটামুটি ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস জিয়াদা, আমি একটা তোমাকে প্রশ্ন করবো, তোমাকে একটা প্রশ্ন করবো। 1 লক্ষ টাকা ফার্স্ট প্রাইজ, কালকে আমরা এই মাঠে খেলা দেখেছি, ফুটবলে একটা নিয়ম থাকে, সে জায়গায় খালি পায়ে ফুটবল হয়েছে, কি বলবে? 1 লক্ষ টাকা ফার্স্ট প্রাইজ, সেই জায়গায় প্রায় ব্যাক টু ব্যাক খেলা খালি পায়ে হয়েছে, যেখানে একটা জার্সিতে নাম্বার ছিল না তাদের তুলে দিয়েছে, কিন্তু খালি পায়ে ফুটবল হয়েছে, কি বলবে? এটা কি বিধিসম্মত? না, খেলা সম্মত যেটা, মানে কমিটি ডিসিশনকে কি বলবে? না এটা রং ডিসিশন। মানে এত বড় একটা ফুটবল টুর্নামেন্ট, যেহেতু অনেক টাকার পুরস্কার রয়েছে, খালি পায়ে সম্মত। আমি অনেক খেলা করেছি, বা আমি আপডেট যুগ এখন, সে জায়গায় খালি পায়ে ফুটবল হয় সম্ভব না। জিয়াদা থ্যাংক ইউ, ধন্যবাদ। আসুন জিয়াদা রয়েছে। আর ফাইনালে কিন্তু যে দুটি দল ফাইনালে অংশগ্রহণ করে গেছে, একটি দল হচ্ছে সত্যনারায়ণ শ্যাম স্টিল, অপর একটি দল খাসরামগঞ্জ সমাজ কল্যাণ। আর দর্শক দেখতে পাচ্ছেন কানায় কানায় পরিপূর্ণ দর্শক এই মাঠে, সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ফাইনাল খেলা লাইভ দেখতে হলে অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো রাখবেন। একটা দাদার একটা রিকোয়েস্ট ছিল যে এই রিকোয়েস্টটা করতে হবে। এই দেখুন, যারা দেখবেন 8তম 5 সাইড ডে নাইট ফুট টেনিস প্রতিযোগিতা খাসরামগর খিরিস্তলা মা মনসা বালক সংঘ, যেখানে কিন্তু প্রথম পুরস্কার থাকছে 20,001 টাকা সহ সুদৃশ্য ট্রফি, দ্বিতীয় পুরস্কার থাকছে 13,001 টাকা সহ সুদৃশ্য ট্রফি, তৃতীয় এবং চতুর্থ পুরস্কার 2,500 টাকা করে। টিম ভর্তি স্থান আপনারা দেখে নিচ্ছেন। নিয়মাবলী, এখানে নিয়মাবলী রেখেছে প্রত্যেকটা দলে 5 জন করে খেলবে, 7 জনের নামের তালিকা জমা দিতে হবে, টেনিস বল ও জার্সি আনতে হবে। খেলার মাঠে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত, অনিবার্য কারণবশত স্থান পরিবর্তন হতে, তারিখ পরিবর্তন হতে পারে, বাকি নিয়মাবলী মাঠে জানানো হবে। টিম ভর্তি স্থান পীযূষ দোলই এবং সরস্বতী বাজার পীযূষ দোলই খাসরামগড়ের উত্তম দাস, তাদের মোবাইল নম্বর দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু খাসরামগড়ের খিরিস্তলা মা মনসা বালক সঙ্গে, সেখানে কিন্তু খেলা হবে, আপনাদের দেখে দিলাম। আর এরপরে কিন্তু ফাইনাল খেলায় দেখা হবে আপনাদের সঙ্গে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর দর্শকরা দেখুন, আপনাদের দেখাচ্ছি, দর্শকরা দেখুন গাছে উঠে গেছে দর্শক, মানে মাঠে এত ভিড়, মানে গাছে দর্শক উঠে গেছে, গাছে দর্শক দেখতে পাচ্ছেন যে গাছে দর্শক। এরপরে কিন্তু মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, খাসরামগঞ্জ সমাজ কল্যাণ ভার্সাস সত্যনারায়ণ শ্যাম স্টিল। দেখতে পাচ্ছেন যে মহিলা দর্শকরাও তারা আসছে খেলা দেখতে। এরপরে মেগা ফাইনাল ম্যাচ রয়েছে, আর সেখানে কিন্তু সীমা কিন্তু ফোন করায় ব্যস্ত। সীমা দেখতে পাচ্ছেন সাগরের অন্যতম মহিলা ফুটবলার, মুখ দেখিয়ে নিচ্ছে সীমা কিন্তু ফোন করায় ব্যস্ত। আর এরপরে দেখতে পাচ্ছেন যে মহিলা অনেকে কিন্তু খেলা দেখতে আসছে। আর সবাই, আচ্ছা 2 দিন খেলা দেখেছো, আর আজকের খেলা কেমন লাগছে? এটা করেছিল এই তোরা। আচ্ছা আবার একটা আছে, আচ্ছা আবার একটা, হ্যাঁ এ দাদার একটা রিকোয়েস্ট, আবার একটা দাও, এ দাদার একটা রিকোয়েস্ট, তাদের যে
খেলা রয়েছে সেটাও একটু বলে দিতে হবে। ধরে দাঁড়াও, তুমি ধরে দাঁড়াও। তোমাদের দেখাচ্ছি যে 5 সাইড ডে নাইট ফুট টেনিস প্রতিযোগিতা, স্থান খাসরামকর খুঁটিকাটা। দেখতে পাচ্ছ যে তারিখটাও দেখে নাও, স্ক্রিনশট মেরে নাও। প্রথম পুরস্কার 15,001 টাকা, দ্বিতীয় পুরস্কার 10,001 টাকা, তৃতীয় চতুর্থ পুরস্কারের জন্য সুদৃশ্য ট্রফি। এই নিয়মাবলী এখানে রয়েছে, টিমপতি স্থানও রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর খেলার তারিখ 18 নভেম্বর খেলার তারিখ রয়েছে, 18 নভেম্বর। ঠিক আছে, থ্যাংক ইউ। রয়েছে দেখতে পাচ্ছি যে সবাই খেলা দেখছে মাঠে, সবাইকে দেখানোর চেষ্টা করবো আপনাদের। মেগা সেমিফাইনাল ম্যাচ হয়ে গেল, কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। 20 তারিখে একটা হ্যান্ডবিল হবে, ঠিক আছে, দাও সেটা। তুমি কোথায় বসেছো? তুমি কোথায়? দেখতে পাচ্ছেন যে প্রচুর দর্শক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের পরের ভিডিওতে। আবারও ফাইনাল খেলার মেগা ফাইনালের লাইভ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ আপনারা ফলো রাখবেন। আপনাদের সঙ্গে কিন্তু মেগা ফাইনাল ম্যাচ নিয়ে কিন্তু হাজির হব। সেপারে কিন্তু আপনাদের দেখাবো, সেপারে যাবো। শেষ করে দেবো মানে তখনটা এমনি খাওয়ার নেই তখন। দেখতে পাচ্ছেন যে এখানে কমিটিতে কিন্তু দাদারা রয়েছে। আর এরপরে কিন্তু মেগা ফাইনাল ম্যাচ হবে। আর ট্রফিগুলো আপনাদের দেখাবো। খাসরামকর শিশু ও যুবগোষ্ঠী পরিচালিত ফুটবল টুর্নামেন্ট। তখন দিচ্ছ খাওয়ার নেই, তখন দিচ্ছ খাওয়ার নেই। আমাকে টাইম হয় দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এ করেছে। আর এখানে ট্রফি, ও ভাই একটু সত্য বল। এখানে কিন্তু প্রচুর দাদাভাইরা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ট্রফি, প্রথম পুরস্কার এবং দ্বিতীয় পুরস্কার ট্রফি রয়েছে। এই ছবি আপনাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের মাধ্যমে। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ট্রফি, প্রথম পুরস্কারে কিন্তু ট্রফি এইটা। মাঠ দেখতে পাচ্ছেন যে মাঠে এখনো দর্শক রয়েছে। এরপরে কিন্তু মেগা ফাইনাল ম্যাচ রয়েছে। মেগা ফাইনাল ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করেছে সেটা হচ্ছে সমাজ কল্যাণ সংঘ, তারা কিন্তু ফাইনালে গেছে প্রথম সেমিফাইনাল খেলে। দ্বিতীয় সেমিফাইনাল সত্যনারায়ণ শ্যাম স্টিল। তাহলে ফাইনাল খেলা চলছে সমাজ কল্যাণ সংঘ ভার্সাস সত্যনারায়ণ শ্যাম স্টিল। দুটি দলের মধ্যে কিন্তু ফাইনাল খেলা হবে। আপনারা দেখতে পাবেন এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। মাঠের মধ্যে আসার জন্য অনুরোধ করছি, তোমার মামার শ্রদ্ধাঞ্জলিটা নেওয়ার জন্য, গ্রহণ করার জন্য মাঠে আসা। আর এপারে দর্শকদের একটু দেখাবো আপনাদের। দর্শকরা কিন্তু মাঠে রয়েছে। এপারে কিন্তু প্রচুর দর্শক, এপারে কিন্তু দর্শকরা রয়েছে মাঠে। আর দেখতে পাচ্ছি যে এপারে তো এগুলো কিন্তু কানে কানে পরিপূর্ণ। এরপরে ফাইনাল যেহেতু সবাই কিন্তু আছে। খেলা কেমন লাগছে দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর দর্শক, তারা কিন্তু মাঠে এসছে। আর খেলা দেখে বলা যেতে পারে কালকে যে খেলা হয়েছে সে খেলা ভুলে যাও। খালি পায়ে তো ফুটবল হয় না, কমিটির নিয়ম কি জানি না, হয় না, সে খেলা ভুলে যাও। আজকের যে দুটো খেলা হলো সেমিফাইনাল ম্যাচ, আমার দেখা হয়েছে খুব ভালো। প্রথমের চেয়ে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটা সেই হাড্ডাহাড্ডি হয়েছে। মানে বলা যেতে পারে পরিশ্রম, যারা মানে এত রোদে খেলা দেখছে তাদের কিন্তু পয়সা আসল ম্যাচ। আচ্ছা, সেমিফাইনাল খেলাগুলো কেমন লেগেছে? ভালো হয়েছে, টান টান, খুব সুন্দর। মানে কালকের যে খেলা হয়েছিল খালি পায়ে কি বলবে? কালকের খেলাকে কি বলবে? ফুটবল খেলা বিধিসম্মত পড়ে, খালি পায়ে কি ফুটবল খেলা চলে এখন? সে জায়গায় কমিটি কি করে পারমিশন দেয়? কমিটি বুঝতে পারে। আমার কথা হচ্ছে নিয়মাবলী থাকে, টিম নেই অকবার হবে, খালি পায়ে ফুটবল। এই আপডেট দিনে আবার এগুলো কেউ টাকা প্রাইস। আমার বাড়ি এখানে, এখানে দাদা রয়েছে, আরো দাদারা রয়েছে, দেখতে পাচ্ছি প্রচুর দাদারা রয়েছে।
খেলা দেখছি। মায়েরা কিন্তু এপারে রয়েছে, আমাদের গঙ্গাসাগর ব্লগের মায়েরা কিন্তু আচার খেতে ব্যস্ত। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে দেখেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, একদম মেগা ফাইনাল ম্যাচের ভিডিও লাইভ নিয়ে আপনাদের সামনে আসবো। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা ফলো রাখবেন, সেখানে কিন্তু মেগা ফাইনাল ম্যাচ আপনারা লাইভ দেখতে পাবেন। এইটা হচ্ছে যে এখানে কিন্তু ফুটবল লাভার তারা কিন্তু বসে রয়েছে দাদাভাইরা। কেমন খেলা কেমন হচ্ছে? মানে কালকের তুলনায় আজকে ভালো দেখতে পাচ্ছি। কে জিতবে ফাইনালে, সত্যনারায়ণ না সমাজ কল্যাণ? দাদারা সত্যনারায়ণের ভক্ত, এবারে সত্যনারায়ণ, এপারে যাবো কে জিতবে জিজ্ঞেস করবো। সমিতদা রয়েছে সকাল থেকে লাইভ দেখাচ্ছে, দোকান দিয়েছে খাবার নেই কেউ, ঠিক আছে? আচ্ছা সমিতদা, খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া হয়নি, টোকেন দিয়েছিল, গিয়ে দেখি ডাল ভাত কিছু নেই। মানে টোকন দিয়েছে, দেখো কমিটি টোকন দিয়েছে, খাওয়া দাওয়া নেই। তুমি কি করে আশা করো যে জায়গায় কমিটি খালি পায়ে ফুটবল খেলা উপহার দেয়, সে জায়গায় কি করে তুমি খাবার পাবে? তুমি আশা করে ভাবো। এখানে অভিযোগ করছে একজন, এর আগে নাকি কোয়ার্টার সেমিতে খেলা চলছিল, সেই খেলা নাকি বিক্রি করে দিয়েছে, মানে টিমটা বিক্রি করে দিয়েছে। বিক্রি করেছি 2-3 বছর আগে। একটা মালিকের 6টা টিম হয় কি করে? ব্যবসা। আর তুমি তো দেখেছো যে খালি পায়ে ফুটবল, এটা কি বিধিসম্মত? খেলার জায়গাটা বিজনেস হয়ে গেছে, মানে নিয়মাবলী যে খালি পায়ে ফুটবল, এটা কি খেলার জায়গাটা বিজনেস, খেলার কোনো এখানে মানে বিজনেস। মানে এই কমিটির নিয়মকে কি বলবে? কমিটির নিয়ম যাই করুক না কেন, তার মধ্যে প্রত্যেকটা জায়গায় বিজনেস মাইন্ড ছিল, এটা সত্যি। এটা কি ফুটবল খেলার পর্যায়ে পড়ে খালি পায়ে ফুটবল? এটা কি তো ফুটবল, মাঠটা দেখো না, মাঠটা ওই মাঝখানে দিয়ে মাঠ দেখো, দল 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 দল। আর এই খালি পায়ে ফুটবল চলে? চলে, যেখানে চলে। মানে 1 লাখ টাকা ফার্স্ট প্রাইজ, সেখানে খালি পায়ে ফুটবল। অনেকে বলছে যে খালি পায়ে ফুটবল তো হয়। এই যে দাদা কি বলছে, দাদা খালি পায়ে ফুটবল কি চলে? অ্যাকচুয়াল যেখানে 1 লাখ টাকা পুরস্কার, যেহেতু বিগ মানি খেলা, সেই খেলা তো অ্যাকচুয়াল এই ধরনের খেলা আশা করে না। আরেকটা জিনিস দাদা দেখছি যে দাদা ভাই লাইভ করছে সকাল থেকে, টোকন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। টোকন মানে তো খাবার থাকবে, টোকন আছে খাবার নেই, কি বলবো? যিনাদের দ্বারা এই খেলাটাকে সম্প্রচারিত হচ্ছে এবং প্রচুর মানুষ বুঝতে পারছে যে শিশু যুবগোষ্ঠীর একটা খেলা খুলেছে এবং বৃহৎ যে খেলাটা হচ্ছে, তো সেই খেলা যারা লাইভ করছে তাদেরই যদি খাওয়া দাওয়া না থাকে, তাদের পরিকাঠামোটা কি হবে বুঝতেই পারছেন, এবং দর্শকও বুঝতে পারছে। তাই কি খালি পায়ে চলছে খেলা? না, অ্যাকচুয়াল আর মাঠটা কি খেলার উপযোগী? মোটেই নয়। যে জায়গায় 5000 টাকা এন্ট্রি ফি নিয়ে খেলা খুলেছেন কমিটিরা, অ্যাকচুয়ালি এইরকম অনেকে বলছে নাকি হচ্ছে নাকি ধাপাস খেলার মাঠ অনেক ভালো, অনেক ঠিকই কথা বলছি। মিনি ফুটবলের মাঠ করে। এই যে দাদা কি বলছে, এর দেখে নাকি মিনি ফুটবলের মাঠ নাকি অনেক ভালো। হ্যাঁ, অনেক জায়গাতে আলপনা করে, রং করে, পুরো মাঠকে ড্রেজিং করে। এই দেখো আমার সহকর্মী সুমিত দা, ঠিক আছে, সাগর কথা ফেসবুক। দাদা টোকন পেয়েছে, খাবার পায়নি, লাস্টে ঝাল মোটর কাছে। এটাই তো আমাদের মানে বলা যেতে পারে, এটাই হচ্ছে আমাদের মানে যারা ভিডিও করে তাদের হচ্ছে এটাই হচ্ছে ভাগ্য, আমাদের কপাল এটাই। মানে আমরা সবার কাছে ভিডিও পৌঁছে দেই, একটু ভিডিও কমা হলে অনেকে কমেন্ট করে, দাদা ভিডিও কমা হলে অনেকে কমেন্ট করে, কিন্তু আমরা কি খাচ্ছি সেটাও কিন্তু কেউ দেখে না। দাদা দেখো ঝাল মোটর খাচ্ছে, আর টপি কিন্তু আসছে, ওই তো টপি জমজমানো হয়ে আসছে। আর একটা জিনিস দেখাবো তোমাদের, দেখাবো মাঠের পরিস্থিতিটা কি। এরপর 41 বছর এইরকম সুন্দর খেলা পরিবেশ শুরু করে আমাদেরকে দাদা আর একটা বলছি, মাইকে বলছে যে মুক্ত হস্তে দান করুন, কি বলবে? একটা জিনিস হচ্ছে যে মুক্ত হস্তে দান করুন, কি বলবেন? বেরিয়েছে মুক্ত হস্তে দানের জন্য, ওটা আমি দেখাবো। মন্দিরকে না কমিটিকে বলতে পারছি না, বলছে তো মুক্ত হস্তে দান করুন। হলে ঠিক আছে, যদি কমিটিকে বলে তাহলে কমিটি বলার কোনো নেই, জায়গা নেই, দেউলিয়া হয়ে যাওয়ার একটা ব্যাপার। এবারে দেখাবো কিন্তু মুক্ত হস্তে দানের জন্য বেরিয়েছে। আর মাঠটা আপনাদের দেখাই, দেখুন এটা কি ফুটবলের উপযোগী মাঠ? আপনারা বলবেন, যারা মাঠে খেলতে এসছেন তারাও বলবেন, আর যাদের পাশাপাশি বাড়ি তারা বলে মাঠটা শুধু দেখুন। এই মাঠে ফুটবল খেলা হচ্ছে, যেখানে 1 লাখ টাকা ফার্স্ট প্রাইজ। মাঠটা দেখুন, মাঠের অবস্থা দেখুন, যেখানে 1 লাখ টাকা ফার্স্ট প্রাইজ। এর চেয়ে ধাপাসের মাঠ আমি মনে করি অনেক ভালো, মিনি ফুটবল যে খেলা হয় তাতে অনেক ভালো।
মিনি ফুটবলের মাঠ, এর চেয়ে মিনি ফুটবলের মাঠ অনেকটাই ভালো, তাই প্লেয়াররা খেলতে পারছে না, ভালো ভালো প্লেয়ার খেলতে পারছে না। দেখুন পা গর্ত হয়ে ঢুকে যাচ্ছে। এটা বলা যেতে পারে ফুটবলের উপযুক্ত মাঠ নয়। এখানে মাঠটা কমপ্লিট করে তবে ফুটবল খেলাটা খুলতে হতো, আমার যতদূর মনে হয়। আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। মাঠটা দেখুন, এখানে বল যে রিসিভ করবে প্লেয়ার, রিসিভ করার মতো অবস্থায় নেই এই মাঠ। এই মাঠ আমি মনে করি খেলার উপযোগী করে তবে খেলা খুলতে হতো, কারণ এখানে ভালো ভালো প্লেয়াররা তারা কিন্তু খেলতে পারছে না। মাঠের পরিস্থিতিটা দেখুন, একদম খুব খারাপ পজিশন। যেখানে কমিটি কি আর বলবো, খালি পায়ে যেখানে যে মাঠে খেলা হয় ফুটবল, 1 লাখ টাকা ফার্স্ট প্রাইজ, খালি পায়ে ফুটবল, 1 লাখ টাকা ফার্স্ট প্রাইজ। কালকে দেখেছি খালি পায়ে ফুটবল, মানে ফুটবলের মানটাকে একদম নিয়ে নিয়েছে, নিচু তলায় ফেলে দিয়েছে এই কমিটি। নেক্সট ইয়ার চাইবো এই কমিটি একটু সচেতন হবে। আর একটা জিনিস, খাওয়ার টোকন দিয়েছে যারা আমরা লাইভ করছি, খাওয়ার নেই। টোকন দিলে খাওয়ার থাকে না এমন কোনো জায়গা আছে? খাওয়ার টোকন দিয়েছে, খাওয়ার নেই, তাহলে টোকনটা কিসের জন্য? আর মাঠ দেখুন, এর চেয়ে ধাপাস খেলার মাঠ অনেক ভালো। প্লেয়াররা কি খেলবে, বল ধরতে গেলে কি খেলবে? অনেকে দেখাচ্ছি যে 1 লাখ টাকা ফার্স্ট পুরস্কার, সে জায়গায় এই মাঠ এর চেয়ে অনেক যে ছোট মিনি ফুটবল হয় তার মাঠ অনেক ভালো। অনেকে বলছি, অনেকের গায়ে লাগছে, কারণ একটা ফুটবল একটা নিয়মের মধ্যে চলে। সে জায়গায় ফুটবল যদি মিনি ফুটবলের মতো চলে, কি আর বলবো। যে জায়গায় খালি পায়ে ফুটবল হয়, কালকে আমি দেখেছি খালি পায়ে ফুটবল খেলা হয়েছে, বলছে একটা মালিকের 8টা টিম না 6টা টিম হতে পারে, একটা মালিকের 6খানা টিম হতে পারে, কিন্তু তা বলে খালি পায়ে ফুটবল না। এটা কি কমিটির নিয়ম? বলতে পারছি না। এটা ফুটবলের নিয়ম, মানে 1 লাখ টাকা ফার্স্ট প্রাইজ, সেখানে খালি পায়ে ফুটবল। কি দেখবো সে জায়গায়? মাঠ দেখুন, ভালো ভালো প্লেয়াররা কিভাবে খেলবে। খেলার উপযোগী মাঠ নয়, কিন্তু খেলা খোলা হয়ে গেছে। আবার বলছে মুক্ত হস্তে দান করুন, সেটা দেখাবো আপনাদের। আবার বেরিয়েছে মুক্ত হস্তে দান, তারা টোকন করেছে খাওয়ার জন্য, টোকন আছে কিন্তু খাওয়ার নেই, তাহলে টোকনটা কিসের জন্য? আবার মুক্ত হস্তে দান, মানে এটা বলা যেতে পারে খেলার নামে একটা ছোট ব্যবসা হয়ে যাচ্ছে। খেলার উপযোগী মাঠ নয়, প্লাস খেলায় খালি পায়ে উপযুক্ত, মানে নিয়ম ঠিক রাখেনি, ট্রফি রেখে দিয়েছে আর ব্যবসা শুরু করে দিয়েছে। আর দেখুন মুক্ত হস্তে দান, আপনাদের দেখাবো মাঠ দেখুন। আপনারা কেমন বলবেন, কমিটি কেমন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই কমিটি কেমন? এগুলো হচ্ছে ট্রফি। মুক্ত হস্তে দান হচ্ছে, মুক্ত হস্তে দান, সবাই দান করছে, যে যেমন পাচ্ছে সাহায্য করছে। পুরস্কার ঘুরানো হচ্ছে, এরপরে মেগা ফাইনাল ম্যাচ, এরপরে মেগা ফাইনাল ম্যাচ।
দেখুন প্রচুর দর্শক। দেখতে পাচ্ছেন যে